পেঁয়াজগুলো আমি সোফার নিচে বা খাটের নিচে রেখে দেব, যেখানে বাতাস যায় সেই জায়গায় রাখতে হবে। ফ্যানের বাতাস গেলে কিন্তু পেঁয়াজগুলো অনেক দিন ভালো থাকবে। আর অবশ্যই ঠান্ডা স্থানে রাখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একেবারে একটা নর্মাল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা হতে পারে একবারে নর্মাল, কিন্তু অনেক উপকার একটা ভিডিও, তাই আপনাদের সাথে শেয়ার না করলেই হবে না। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলা পেঁয়াজ আছে। যেহেতু এখন পেঁয়াজের দাম অনেকটাই কম, আপনি 5-6 কেজি পেঁয়াজ কিন্তু অল্প দামে কিন্তু পেয়ে যাবেন। তাই বেশি করে পেঁয়াজ এনে আপনারা রেখে দিতে পারেন। যেহেতু পেঁয়াজের দাম কম, সেজন্য কিন্তু মানুষে কিন্তু 1 কেজি 2 কেজি পেঁয়াজ এখন আর কিনে না। একবারে কিনলে কিন্তু পাল্লা ধরে কিনে 5 কেজি 6 কেজি কিনে। তেমন করে কিন্তু আমিও অনেকগুলা পেঁয়াজই নিয়ে এসেছি। আমার আগেরও অনেক পেঁয়াজ আছে, প্রায় 2 কেজির মতন পেঁয়াজ আছে। মাশাআল্লাহ সবগুলা পেঁয়াজই ভালো আছে, আর এই পেঁয়াজগুলাও ভালো থাকবে। আমি যেভাবে রাখি সেভাবে যদি আপনারা ট্রাই করে দেখেন তাহলে কিন্তু সব পেঁয়াজই ভালো থাকবে। আর এখানে আছে 6 কেজি পেঁয়াজ, আমার আগেরও 2 কেজি পেঁয়াজ আছে। আর এই সব পেঁয়াজ দিয়ে আমি রমজানের 10-15 দিন চালিয়ে দিতে পারবো। সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আপনারাও এরকম করে পেঁয়াজ বেশি করে এনে অনেকদিন কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কোনো রকম নষ্ট হবে না, পচেও যাবে না। অনেকে কিন্তু দেখা যায় যে একবারে বেশি করে পেঁয়াজ নিয়ে আসে, জাস্ট ব্যাগটা রেখে এভাবে খুলে একটা ছেনির মধ্যে রেখে অনেকদিন রেখে দেয়, সেটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমি যেভাবে পেঁয়াজটা রাখবো, জাস্ট একটু আপনাদের বাঁচতে 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা সময় লাগবে। এই আধা ঘন্টা সময় যদি আপনারা এই পেঁয়াজের মধ্যে দেন তাহলে কিন্তু পেঁয়াজটা 1 মাস বা 20 দিন ভালো থাকবে, কোনো রকম নষ্ট হবে না। এই পেঁয়াজটা একবারে ভিজা পেঁয়াজ, এটা আমি একটু আলাদা রেখে দিচ্ছি। আমি এখানে সব শুকনা পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। আর দেখা যায় যে পেঁয়াজের ভিতরে কিন্তু বাতাস যায় না, সেজন্য আমি উপরের কিছুটা খোসা এভাবে ছড়িয়ে দিলাম। এতে করে কিন্তু পেঁয়াজের ভিতরে বাতাস গেলে পেঁয়াজটা অনেকদিন ভালো থাকবে। আর শুকনাগুলো আমি কিন্তু এরকম করে ছাড়িয়ে নিই না, জাস্ট একটু ভিজা ভিজা যে এরকম পেঁয়াজ, এগুলো একটু উপরে খোসাটা জাস্ট একটু হালকা এভাবে ছড়িয়ে দিলাম। এতে করে কিন্তু পেঁয়াজগুলো অনেক দিন ভালো থাকবে। আর আপনারা চাইলেও বেশি করে পেঁয়াজ এনে আমার মতন রেখে দিতে পারেন। আমি এভাবে অনেক দিন ধরে পেঁয়াজ এরকম করে রাখি, কখনো আমি এটা আপনাদের সাথে শেয়ার করি নাই। তাই ভাবলাম যেহেতু আজকে আমি আমার নিজের জন্য এই কাজটা করছি, আপনাদের জন্য শেয়ার করি। আর যেই সব ভিডিও আমার উপকারে আসে আপনাদের হয়তো নাও আসতে পারে, আবার অনেকে উপকারেও আসতে পারে। সেজন্য আমি ভিডিওটা করে থাকি। যাদের উপকারে আসবে তারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যে আপু আপনার ভিডিওটা কেমন হয়েছে, ভালো হলে অবশ্যই কিন্তু জানাবেন। আমি আপনাদের পাশে সব সময় থাকবো। আর যদি নতুন কোনো ভিডিও আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অনেক ভিডিও আপনাদের জন্য শেয়ার করে থাকি, নিজের জন্য করি, অনেক দেখা যায় যে সেটা আর শেয়ার করা হয় না। তো কমেন্ট করে রাখলে অবশ্যই সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পেঁয়াজটা কিন্তু একবারে নষ্ট, এটার আমি এখানে রাখলাম না, যে সেটা আলাদা ইউজ করে ফেলবো। এখানে অনেকগুলো পেঁয়াজ একটু নষ্ট নষ্ট আছে, আমি একটু ভালো ভালো পেঁয়াজগুলো রেখে দেবো অনেক দিনের জন্য। আর অবশ্যই কিন্তু ভালো থাকে দেখেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেটা আমার উপকারে আসে সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা কিন্তু ঝুড়ির মধ্যে এভাবে ছড়িয়ে রেখে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা সেটাতেই রেখে দেবেন। পেঁয়াজগুলো আমি সোফার নিচে বা খাটের নিচে রেখে দেব, যেখানে বাতাস যায় সেই জায়গায় রাখতে হবে। ফ্যানের বাতাস গেলে কিন্তু পেঁয়াজগুলো অনেক দিন ভালো থাকবে। আর অবশ্যই ঠান্ডা স্থানে রাখতে হবে, কিন্তু তাহলে পেঁয়াজ অনেক দিন ভালো থাকে। আর পেঁয়াজ যেহেতু একেবারে পচনশীল, বেশি দিন থাকে না, সেজন্য আপনারা কিন্তু ঠান্ডা স্থানে রাখবেন। আর আমার মতন করে যদি রাখেন তাহলে থাকবে 20 দিন থেকে 1 মাস পর্যন্ত আপনারা এই পেঁয়াজ ভালো পাবেন। আমি এভাবে এখন সবগুলা পেঁয়াজ খোসা আমি হালকাভাবে এরকম করে ছাড়িয়ে ফেলবো।
আমি আরেকটা ঝুড়ি নিয়ে নিয়েছি, আর একটার মধ্যে কিন্তু আমি বেশি পেঁয়াজ রাখি না, জাস্ট আমি এরকম করে রেখেছি। এতে করে কিন্তু সবগুলা পেঁয়াজের বাতাস যাবে আর পেঁয়াজগুলো নষ্ট হবে না, তাই আমি আরেকটা ঝুড়ি নিয়ে নিয়েছি। একটা ঝুড়িতে বেশি পেঁয়াজ রাখার দরকার নেই, তাহলে এতে করে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি দুইটা ঝুড়ি নিয়েছি। আর ডাইরেক্ট ফ্লোরে কখনো পেঁয়াজ রাখবেন না। ডাইরেক্ট ফ্লোরে যদি আপনারা পেঁয়াজ রাখেন, এতে করে দেখা যাবে যে ফ্লোরে ঠান্ডা গরম উঠে অনেক সময়, সেই ক্ষেত্রে পেঁয়াজগুলা একবারে ড্যাম ড্যাম হয়ে নষ্ট হয়ে যাবে। সেজন্য একটা ঝুড়ি বা ছেনি আপনাদের হাতের কাছে যা যেটা থাকে আপনারা সেটা মধ্যে পেঁয়াজগুলো রেখে দেবেন। আজকে আমি আপনাদের সাথে ফ্রিজ ছাড়া কিভাবে অনেকদিন পেঁয়াজ ভালো থাকবে সেটাই শেয়ার করলাম। আর আমার কিন্তু অনেকগুলা ভিডিও আছে পেঁয়াজ কিভাবে কুচি করে অনেক দিন রাখতে পারবেন, এরকম অনেকগুলা ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। যখন যেই ভিডিও আপনাদের উপকার আসবে সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। একটু চ্যানেলটা ফলো করলেই আপনারা পেয়ে যাবেন যে কি কি ভিডিও আছে, আপনাদের কি কি ভিডিও দরকার, সব রকমেরই ভিডিও আছে সংরক্ষণের। পেঁয়াজ কুচিরও ভিডিও আছে, পেঁয়াজ কুচি করেও আপনারা কিভাবে অনেক দিন রেখে দিতে পারবেন সেই ভিডিও আছে। আমি এরকম করে কিন্তু পেঁয়াজগুলো এখন রেখে দিচ্ছি, আর মাশাআল্লাহ অনেক দিন এই পেঁয়াজ ভালো থাকবে। আমার যখন প্রয়োজন হবে আমি তখনই কিন্তু পেঁয়াজগুলো নিয়ে আমি রান্না করে ফেলতে পারবো। আর অবশ্যই কিন্তু একবারে যে আপনি রেখে দেবেন, রেখে দেওয়ার পর যে একটু চেক করবেন না তা কিন্তু করবেন না। অবশ্যই মাঝে মাঝে যখন পেঁয়াজ নেবেন তখন কিন্তু একটু চেক করে নেবেন। এতে করে কিন্তু দেখা যায় যে অনেকগুলো পেঁয়াজ একটু পচে যায়, সেই পচা পেঁয়াজটাও কিন্তু পেয়ে যাবেন। তাহলে দেখা যাবে যে বাকি যে পেঁয়াজগুলো আছে সেগুলো নষ্ট হবে না। আসলে পেঁয়াজ হচ্ছে একেবারে পচনশীল, একটা পেঁয়াজ নষ্ট হলে আপনাদের সবগুলো পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে একটু চেক করে নেবেন, এতে করে আপনাদের উপকার হবে আর পেঁয়াজগুলোও ভালো থাকবে। আর পেঁয়াজ তো অল্প একবারে কিনা দরকার নাই, কারণ এখন পেঁয়াজের দাম অনেক কম। আপনারা পেঁয়াজ বেশি করে এনে রমজান মাস কিন্তু পুরাটাই চালিয়ে দিতে পারবেন। আর রমজান মাসে কিন্তু পেঁয়াজের দাম অনেক বেড়ে যাবে, তখন পেঁয়াজ আপনাদের কিনতে অনেক সমস্যা হবে, কারণ পেঁয়াজ কিন্তু আমাদের সবকিছুতে লাগে। পেঁয়াজু বানাতে গেলে কিন্তু পেঁয়াজটা মেন প্রয়োজন। পেঁয়াজু বানাতে গেলে পেঁয়াজ বেশি দিলে পেঁয়াজুটা অনেক মজা হয়। সেজন্যই আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম যে রমজান মাসে আর আপনাদের পেঁয়াজের কোনো সমস্যা হবে না, বেশি করে কিনে ফেলবেন আর আমার মতন রেখে দেবেন, অনেক দিন ভালো থাকবে। আমি বাকি পেঁয়াজগুলো আরেকটা ঝুড়িতে রেখে দেব। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। নতুন নতুন ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবেন। যদি আমার হাতে সময় থাকে অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর রাখার চেষ্টা করব। এখানে আমি সবগুলা পেঁয়াজ এখন আরেকটা ঝুড়ির মধ্যে রেখে দেব। আর অবশ্যই কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি যে পেঁয়াজগুলা ঠান্ডা স্থানে রাখতে হবে, তাহলে পেঁয়াজ অনেক ভালো থাকবে। আমার আগেরও অনেকগুলা পেঁয়াজ আছে, সেটা কিন্তু আমার এর আগের অনেক দিন আগের কিনা, সেটাও মাশাআল্লাহ অনেক ভালো আছে। আর এই পেঁয়াজগুলোও ভালো থাকবে। এখানে কিন্তু অনেকগুলা পচা পেঁয়াজ আছে, সেগুলা কিন্তু আমি আলাদাভাবে রেখে দিয়েছি। এগুলো আর আমি এটার সাথে অ্যাড করব না, এটা জাস্ট আলাদাভাবে আমি রান্না করে ফেলবো। আর এখানে আমি সবগুলা ভালো ভালো পেঁয়াজ রেখে দিলাম। এই পেঁয়াজগুলো অনেক দিন ভালো থাকবে। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে নতুন নতুন আরো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।